শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানো নিয়ে কয়েকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে তারই অবসান করব। ভুল ধারণার কথা বলি, যেটি হলো যে বাচ্চারা মায়ের বুকের দুধ খায় সেই বাচ্চারা বেশি মাকে আঁকড়ে থাকে। দেখুন তো কোন বাচ্চা মাকে আঁকড়ে থাকে না? হ্যাঁ, কোনো কোনো বাচ্চা হয়তো আছে যে একটু বেশি মাকে আঁকড়ে থাকে, কেউ আছে মাকে একটু কম আঁকড়ে থাকে, কিন্তু মাকে আঁকড়ে সমস্ত বাচ্চারাই থাকে। তাই এই ভুল ধারণার মধ্যে যাবেন না। অবশ্যই শিশুকে সঠিকভাবে দুধ পান করাবেন। দুধ পান শুধুমাত্র শিশুকে যে পুষ্টি যোগান করছে তা নয়, তার সঙ্গে তার মেন্টালি হেলথের উপরেও কিন্তু সম্পর্ক আছে, এবং তার সাথে সাথে বাচ্চার সমস্ত রকম যে চাহিদা সেটা মায়ের বুকের দুধের সাথেই কিন্তু সম্পর্ক থাকে। এছাড়াও মায়ের দুধের পানের সঙ্গে সন্তানের কি হয়, সম্পর্কটা আরও বন্ধনটা দৃঢ় হয়। এমন নয় যে মাকে আঁকড়েই থাকবে দুধ পান করছে বলে। তাই এরকম ভুল ধারণার কথায় কান দেবেন না। সন্তানকে সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু দুধ পান করাবেন। 1 বছরের বেশি হয়ে গেলে বাচ্চাকে দুধ ছাড়ানো যায় না, এরকমও কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটিও একটি ভুল ধারণা। তার কারণ দেখুন, বাচ্চা এবং মা দুজনের জন্যই কিন্তু দুগ্ধপানটা একটি মঙ্গলজনক বিষয়। তাই কোন বাচ্চা কতটা দুধ খাবে এবং কত দিন পর্যন্ত দুধ খাবে এটাও কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। তাই মা এবং বাচ্চা দুজনের বন্ধন, দুজনের হেলথ এবং বিশেষ করে বাচ্চার মস্তিষ্ক গঠনের ক্ষেত্রে দুগ্ধপান অত্যন্ত অবশ্যম্ভাবী এবং প্রয়োজনীয় একটি বিষয়। তাই অবশ্যই বাচ্চাকে সঠিকভাবে দুধ পান করাবেন। তবে এটা বলা হয় যে 2 বছরের পর একটু একটু করে বাচ্চাকে দুধ ছাড়ানোর অবশ্যই চেষ্টা করা উচিত। প্রত্যেক মা প্রত্যেক শিশু আলাদা, তাই তাদের উপরে নির্ভর করে যে কার সন্তান কতদিন পর্যন্ত দুধ পান করবে। এরপরে শেষ যে ভুল ধারণাটি বলবো সেটি হলো যে কাজে ফিরলে, অর্থাৎ ওয়ার্কার যে লেডিরা আছেন, যে মায়েরা আছেন, তারা কাজে ফিরলে শিশুকে দুধ খাওয়ানো বন্ধ করে দিতে হবে। এটাও কিন্তু অনেকাংশেই ভুল ধারণা। কারণ আপনি আগে যে অফিসে হোক বা যেখানেই কাজ করছেন কর্মক্ষেত্রে, আপনি আগে জেনে নিন যে সন্তানকে দুধ খাওয়ানোর জন্য কেমন সিস্টেম সেখানে আছে। যদি আলাদা ঘর, আলাদা ব্যবস্থা এরকম থাকে, বা কিছুটা সময় নির্ধারণ করে দেওয়া থাকে যে আপনি 15 মিনিট বা 20 মিনিটের ব্রেক পাবেন সন্তানকে ব্রেস্টফিড করানোর জন্য, তাহলে অবশ্যই তো সেটা আপনি কাজে লাগাতে পারছেন। যদি এরকম কি হয় যে আপনার বাড়ির কাছেই অফিস হয়, তাহলে সেই সময়ের মধ্যে গিয়ে বাচ্চাকে আপনি খাইয়ে আবার চলে আসতে পারছেন। যদি এরকম না হয়, তাহলে যদি সম্ভব হয় তাহলে আপনার বাড়ির যে অন্যান্য সদস্যরা আছে এক্ষেত্রে সন্তানকে নিয়ে এসে আপনার কাছ থেকে খাইয়ে নিয়ে আবার চলে গেল, এরকম হতে পারে। যদি এগুলোর কোনোটিই সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন, বাজারে বা ডাক্তারবাবুর মতামত অনুযায়ী ব্রেস্ট পাম্প যেগুলো আছে সেইগুলো ব্যবহার করে আপনি দুধটাকে সংগ্রহ করে কৌটোতে করে আপনি কি করলেন, বাড়িতে পাঠিয়ে দিলেন, বা বাড়িতে আপনি সংগ্রহ করে রেখে এলেন, সেইটাই আপনার বাচ্চা খেলো। যদি এটাও আপনি করতে না চান যে না এগুলো আমি পছন্দ করছি না, বা এটা আমার সম্ভব হচ্ছে না, বা কিছুটা অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, অন্যান্য খাবারের পাশাপাশি যখনই আপনি সুযোগ পাবেন তখনই অবশ্যই আপনার বাচ্চাকে আপনি স্তন অর্থাৎ দুগ্ধপান করাবেন। এমন নয় যে কাজে গেলে আপনার দুগ্ধপান পুরোপুরি বন্ধ করে দিতে হবে, বা 4-5 ঘন্টা বা 6 ঘন্টা সন্তান খেলো না তারপরে খেতে চাইবে না, এমন কিন্তু নয়। যখনই আপনি বাড়ি ফিরছেন একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনি সন্তানকে আগে দুগ্ধপান করালেন, বা রাত্রিটা আপনি সারা রাত্রি পাচ্ছেন, সেই সময়টা 2বার উঠে সম্ভব হলে আপনি স্তনপান করান। তাই এই সব ভুল ধারণায় কান দেবেন না, এইসব ভুল ধারণা নিয়ে চলবেন না যে কাজে যারা থাকেন, অর্থাৎ যে মায়েরা বাইরে কাজ করেন, তাদের ক্ষেত্রে সন্তানকে দুধ পান করানো সম্ভব নয় বা বন্ধ করে দিতে হবে, এরকম কিন্তু নয়। এরকম অনেক মায় আছেন যারা 6 মাস পরে কাজে যোগ দিতে হলে বাচ্চা কি খাবে বা বাচ্চা যে দুধ বন্ধ করে দিতে হবে এটাতে অনেকটা মেন্টালি ডিপ্রেশনে চলে যান। এরকম কিন্তু যাবেন না। আপনার সুযোগ হলেই ফ্রি থেকে সন্তানকে অবশ্যই দুধ পান করাবেন। তাহলে আজকে আলোচনা করলাম কিছু ভুল ধারণা নিয়ে, যেগুলো মায়ের দুধ পান করানোর ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ভুল ধারণাগুলো আপনি নির্দ্বিধায় ঝেড়ে ফেলে সন্তান এবং মা দুজনেই সুস্থ থাকুন, নির্দ্বিধায় বাচ্চাকে দুধ পান করান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।